রকস্টার মুক্তির তো আর ঠিক ১১টা দিন বাকি। বলুন তো আপনাদের কি মনে হয়? আজমান রুশো কি একজন হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয় কিংবা রায়হান রফি হয়ে উঠতে পারবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের অনেকের মধ্যেই এটা প্রশ্ন জাগবে যে হঠাৎ তুলনা কেন? এই কারণেই তুলনা, কারণ এই ৩ জন ডিরেক্টর করোনা পরবর্তী সময় মেগাস্টার শাকিব খানকে তাদের সিনেমা দিয়ে যখন নিয়ে এসেছেন, তখন দর্শকদের মন জয় করে নিতে পেরেছেন। আর বক্স অফিসে তার রেজাল্ট আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। হিমেল আশরাফের ক্ষেত্রে বলব প্রিয়তমার কথা, আর রায়হান রফির ক্ষেত্রে আমি তাণ্ডবের থেকেও বেশি এগিয়ে রাখছি তুফানকে, আর অবশ্যই মেহেদী হাসান হৃদয়কে তো বলতেই হবে বরবাদের জন্য। ডিরেক্টর আজমান রুশো একদম একালের একজন ডিরেক্টর। আমি দেখেছি অনেক সময় অনেকে ফেসবুকে এই কথাটা বলেন বা লিখতে শুরু করেন, মেগাস্টার শাকিব খান কেন সমস্ত নতুন ডিরেক্টরসদের এখন সুযোগ দিচ্ছেন, শিডিউল দিচ্ছেন, তার তো উচিত পুরনো ডিরেক্টরসদের সাথেও কাজ করা। পুরনো ডিরেক্টরসদের সঙ্গে কাজ করা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা উচিত বা অনুচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি এটা জানি যে নতুন ডিরেক্টরসদের এখন যে ভিশন সেটা একালের মতন। আর এখন সিনেমা ওয়ার্ক করাতে গেলে কখনোই 90s-এর ভিশন দিয়ে ওয়ার্ক করানো যাবে না ছবি। তাই নতুন ডিরেক্টরসদের সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করছেন, এটা উনি অনেক ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছেন। অ্যান্ড ডিরেক্টরসরাও প্রমাণ করেছেন, ম্যাক্সিমাম ডিরেক্টরসরাই প্রমাণ করেছেন যে তারা পারেন। আজমান রুশোর রকস্টারের ক্ষেত্রে দর্শকের প্রচুর একটা এক্সাইটমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ রকস্টারের এখনো পর্যন্ত যে কটা ভিডিও কন্টেন্ট এসেছে সেগুলো দেখে দর্শকের মন ভরেছে। এবার তারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবার জন্য উদগ্রীব হয়ে আছে। অপেক্ষা তো আর মাত্র 10 থেকে 11টা দিনের। কিন্তু আপনাদের কি মনে হয়, ডিরেক্টর আজমান রুশো কি আবার একটা নতুন মাইল ফলক সৃষ্টি করে যেতে পারবেন বাংলাদেশ চলচ্চিত্র জগতে? যদি রকস্টার প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করে, তাহলে আজ না হোক কাল আবারও ডিরেক্টর আজমান রুশো মেগাস্টার শাকিব খানের শিডিউল পাবেন। আমি এটা বিশ্বাস করি কোথাও গিয়ে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গেও মেগাস্টার শাকিব খানের কাজ হবে আজ না হোক কাল। হিমেল আশরাফের সঙ্গে তো নেক্সট ইয়ারই একটা কাজ আসার কথা। রায়হান রফির ব্যাপারটা এখনো আমি বলতে পারবো না, কারণ এ ধরনের আপডেট কিছু আমার কাছে নেই। তবে এটা ঠিক যে মেগাস্টার শাকিব খান তিনিও দেখবেন যে কোন ডিরেক্টর তাকে প্রপারলি ইউজ করতে পারলো, ইউটিলাইজ করতে পারলো। যে ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের মন জিতে নিতে পারবে, মেগাস্টার শাকিব খান তাকে শিডিউল দেবেন, এটা বিশ্বাস রাখি। হিমেল আশরাফ এক প্রিয়তমা দিয়েছিলেন বলেই কিন্তু আজকে আবারও তিনি মেগাস্টারের শিডিউল পাচ্ছেন। বা আমি রাজকুমারের কথাও বলতে চাই, প্রিয়তমার মতন হয়তো হিউজ ওয়ার্ক করেনি, বাট ওয়ার্ক তো করেছিল রাজকুমার, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। ছবিটা তো অ্যাভারেজ ছিল না, ছবিটা সুপারহিট তকমা পেয়েছিল। তো ডিরেক্টররা যে কাজ করছেন তাদের নতুন ভিশন নিয়ে, আর মেগাস্টার শাকিব খানকে প্রপারলি ইউজ করে যদি দর্শকের মন জিতে নিতে পারেন, তাহলে অবশ্যই মেগাস্টারের কাছ থেকেও তারা প্রচুর আদর ভালোবাসা পাবে। এটাই খুব স্বাভাবিক। দেখবার ব্যাপার এটাই যে ডিরেক্টর আজমান রুশোও সেই জায়গাটা তৈরি করে নিতে পারেন কিনা। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।